লাভ শেপের কেক তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এত কিউট ফ্লোরাল লাভ শেপের কেক কি আগে দেখেছেন? সত্যি বলতে এই কেকটার ফিনিশিং করার পর আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো এটা ছিল একটা সারপ্রাইজ কেক আর এটা ছিল 1 পাউন্ডের মধ্যে। তো প্রথমে আমি কেকটাকে বেক করে নিয়েছি আর 3টা স্লাইস করে নিয়েছি। এখন প্রত্যেকটা স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ আর সাথে দিয়ে দিচ্ছি ক্রিম। ইদানিং আমার কেকের ভিডিওর কমেন্টে ইনবক্সে আমি ক্রিম নিয়ে অনেক প্রশ্ন পাচ্ছি। ক্রিমটা কিভাবে এত স্টিফ থাকে? আসলে ক্রিমটা বিট করে কিছুক্ষণ ফ্রিজে রাখলে এমনিতেই স্টিফ থাকে অনেকটা। আর আমি সব সময় ক্রিমের মধ্যে অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করি, এতে করে ক্রিমের টেস্ট যেমন ভালো আসে তেমনি এটা কিন্তু অনেকটা স্টিফও থাকে। আমি কিন্তু আমার কেকের সিক্রেটটাও বলে দিলাম, সবসময় গুঁড়ো দুধ অ্যাড করবেন, এতে করে টেস্ট ভালো আসবে আর এটা স্টিফও থাকবে অনেকক্ষণ ধরে। পুরো কেকটাকে ভালো মতো ফ্রস্টিং করে কিছুক্ষণের জন্য ক্রাম কোটিং করে রেখে দিব আর তারপর এটাকে আমি লাভ শেপ করে নিচ্ছি। কিভাবে লাভ শেপ করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব ইজিলি এটা করে নেওয়া যায়। তো আবারও কিছুটা ক্রিম দিয়ে এটাকে ভালো মতো সমান করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে এখন আমি অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে সাইড থেকে ভালো মতো ফিনিশিং করে নিচ্ছি। এই কালারটা বানানোর জন্য ক্রিমের মধ্যে 1 ফোঁটা পরিমাণে হলুদ কালার দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো পুরো কেকটাকে ভালো মতো এখন আমি ফিনিশিং করে নিলাম। ফিনিশিং করে নেওয়ার পর এরপর ছোট একটা স্টার নজলের সাহায্যে উপর দিয়ে এরকম এলোমেলো করে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করছি আমি এই কাজটা। উপরের পার্টে এভাবে দিয়ে দেওয়ার পর নিচের পার্টে আমি সেম ভাবে এরকম বর্ডার দিয়ে দিচ্ছি। ইদানিং আমার ফ্লোরাল কেকগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে। কেকের উপর একটা ফুটন্ত ফুল দেখতে সবারই ভালো লাগবে আসলে। আর আমি চেষ্টা করি একটু রিয়েলিস্টিকভাবে বানানোর, যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে কতটুকু পারি আসলে জানি না। তো যাই হোক, এখন আমি একটা ছোট রোজ নজলের সাহায্যে এই চেরি ফুলগুলো বানিয়ে নিচ্ছি। এই ফ্লাওয়ারটাও আমি আগে বানাতে পারতাম না, আমি শুধু রোজই বানাতে পারতাম। তো এখন আমি ইদানিং ট্রাই করছি অনেকটা, আর আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে। এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করা হবে ততই সুন্দর হবে আসলে। আর এই ট্রিকটাও আমি নতুন অ্যাপ্লাই করেছি, ইনস্ট্যান্ট বানিয়ে আবার ইনস্ট্যান্ট কেচির সাহায্যে এগুলোকে কেকের উপর বসিয়ে দেওয়া। আগে আমি এমন করতাম না, আগে আমি বানিয়ে এরপর কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নিতাম, তারপর কেকের উপর বসাতাম। তো নতুন নতুন অনেক কিছুই এক্সপিরিয়েন্স হচ্ছে। পুরো কেকের মধ্যে আমি কয়েকটা চেরি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর তারপর এই নজলটার সাহায্যে সবগুলোর মাঝখানে একটা একটা করে পাপড়ি দিয়ে দিচ্ছি, যাতে আরও একটু রিয়েলিস্টিক লাগে। কতটুকু হয়েছে আমি জানি না। তারপর আমি কেকের উপর নামটা লিখে নিচ্ছি, আর এই নাম লেখাটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। প্রথমে অফ হোয়াইট কালারটা দিয়ে আমি নামটা লিখে নিয়েছি আর তারপর ডার্ক কালারটা দিয়ে উপরে একটু নামটা লিখে নিয়েছি। এতে করে দেখতে অনেক বেশি সুন্দর আর এলিগেন্ট লাগছিল। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এরকম দেখতেই কিন্তু বেশি সুন্দর লাগে আমার কাছে। আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন কোর্সের বিষয়ে জানতে, তাদের জন্য বলে দিচ্ছি আমাদের কোর্সটা আমরা সামনের মাসের দিকেই শুরু করতে যাচ্ছি। আর কোর্স ফি মাত্র 1550 টাকা, 7টা কেকের উপর কোর্সটা করানো হবে। এছাড়াও A to Z সব কিছু শিখিয়ে দেওয়া হবে। যারা যারা করতে ইন্টারেস্টেড অবশ্যই যোগাযোগ করবেন। তো এরপর কেকের উপর কিছুটা পরিমাণে সুইট বলস দিয়ে দিলে কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।